ওরে বেটা চোর, মণিখচিত রাজার আন্টিটা তুই কোথায় পেলি? আমি চুরি করিনি মহারাজ, আমাকে ছেড়ে দাও, আমাকে ফালতু হাতে বাঁধা হয়েছে। আমি আপনাকে সব ঘটনা বলতে পারবো। আমি এই আংটিটা চুরি করিনি, আমি নদীর ধারে আংটিটা পেয়েছি। তবে কি তোকে রাজা সৎব্রাহ্মণ মনে করে এটা দান করেছে? সূচক, তুমি ওকে পূর্বাপার বলতে দাও, মধ্যে বাধা দিও। তা আপনি যা বলছিলেন ঠিক আছে। আচ্ছা বল, কি বলছিলি তুই? আজ্ঞে মহারাজ, আমি মাছ ধরে সংসার চালাই, আমার জীবিকা অর্জন করি। আমি খুব সরল সিধা মানুষ, আমি এরকম কাজ কখনোই করিনি। তাহলে তো তোর পবিত্র বলতে হয় জীবিকাটা। শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে তা বৃত্তি নিন্দনীয় হলেও তা খারাপ নয়। কারণ বেদজ্ঞ ব্রাহ্মণও স্বভাবে দয়াপরায়ণ হলেও পশুবধের সময় বদমাশ হয়ে থাকেন। তাই এরকম কখনোই বলবেন না, এতে আমার কোনো দোষ নেই। তারপর তারপর জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি এত লোহমানব, তোমার এত বিগ বিগ টক কিসের? কি জন্য তুমি এত বিগ বিগ টক করছো? কাজিন থ্রি ব্রাদার, ওয়াই? নমস্কার সাধু মশাই। কি হলো বৎস? আমি এখন প্রস্থান করি, আমি এখন গিয়ে ডেঞ্জার তারিণী পুজো করবো। তথাস্তু। নমস্কার। সাধু মশাই, জয় শিব শম্ভু, সাধু মশাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কিরে, তোরা এখনো জোগাড় করিসনি ফ্রুট লস পুজো, অর্থাৎ ফলহারানি পুজো? কিরে, এখনো করতে পারিসনি? ছি 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 ছি। আমি কিছু করিনি, আপনি বলুন ব্রাহ্মণ, আমাকে বিনা দোষে ফাঁসানো হয়েছে। কিরে, থিপ মাদার বিগ থ্রোট, চোরের মায়ের বড় গলা, এ কি? হ্যাঁ? ছি 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 ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তথাস্তু। এবার মহারাজ আপনি প্রস্থান করুন। যাই, আমি মরতে যাই, এখন ব্রাদার ড্রপ আছে তো, কালী পূজার পরের দিন ব্রাদার ড্রপ। তথাস্তু। ব্রাদার ড্রপ অর্থাৎ ভাইফোঁটা। আচ্ছা মহারাজ, আবার আসবেন আপনি। মহারাজ, আমাকে বিনা দোষে আটকানো হয়েছে, আপনি ফেসলা করুন। মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, বুঝলেন? আর আমি একদিন একটি রুই মাছকে কাটতে গিয়ে আমি সেই আংটিটি পেয়েছি, এতে আমার কোনো দোষ নেই। এটি আমি বাজারে বিক্রি করার সময় আপনার রক্ষীরা আমাদের ধরেছে, এতে আমার কোনো দোষ নেই, সত্যি বলছি। মনে হচ্ছে এ গোসাপ খাওয়া জেলে হবে, কারণ এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেড়াচ্ছে। তো এই ব্যাপারটা অনুসন্ধান করার জন্য আমাকে অবশ্যই রাজবাড়িতে যেতে হবে। চলো যাই। তবে চললে গাট কাটা যাই। তোমরা অপেক্ষা করো সদর দরবারে, ওকে নিয়ে আমি চললাম বাড়ি। আপনি প্রবেশ করুন। মহারাজ এ সংবাদ শুনে বেশ খুশি হবেন। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। আরে অবসর বুঝে তবেই না রাজার কাছে যাওয়া যায়। আরে ওকে মারার জন্য আমার হাতটা না নিষ্পিস করছে, মনে হচ্ছে এখনই ফুলের মালা পরিয়ে ফেলি। মহাশয়, আমাকে বিনা দোষে মারবেন না, সব বিবেচনা করে তারপরেই আমাকে মারবেন। এটা আমার ওই তো আমাদের মহারাজ আসছেন। ওকে শকুনে দিয়ে না তো কুকুর দিয়ে খাওয়ানো হবে। ও আংটি পাপার ব্যাপারে যা বলেছে সব সত্য। তা যা আদেশ করেন প্রভু। এ তো সাক্ষাৎ জমের বাড়ি গিয়ে ফিরে এলো। আমি বলেছিলাম এতে আমার কোনো দোষ নেই, তাও আপনারা শুনলেন না। তবে প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? আমি তো রোজ দিন আনা দিন খাই, আজকে আমার কি হবে প্রভু, কিছু বলুন। তোমাকে আংটির সমান পরিমাণে মূল্য দেওয়া হবে। এ নাও, মহারাজ তোমাকে চশমাটা দিয়েছে,
ধন্যবাদ প্রভু, আমি অনুগৃহীত হলাম। ধন্যবাদ প্রভু। আজ থেকে তুমি আমার বিশিষ্ট বন্ধু হলে। আংটিটা দেখে মনে হচ্ছে এটা খুব দামি ছিল।